কক্সবাজারে এইডসে আক্রান্ত রোহিঙ্গা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য সচেতনতার অভাবে এই রোগের হার আগের বছরের চেয়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে। দেশের পর্যটনের প্রধান কেন্দ্র কক্সবাজার। এইডসে আক্রান্ত রোহিঙ্গাদের মধ্যে অধিকাংশেরই বসবাস উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে। আর তাই ভয়ঙ্কর এই ব্যাধিটি রোহিঙ্গা তরুণীদের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করছেন চিকিৎসক সহ সংশ্লিষ্টরা। এইডস রোগীদের নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংস্থা, এনজিও ও চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কক্সবাজার শহরের বিভিন্ন হোটেল, মোটেল ও গেস্ট হাউসে যৌনকর্মী হিসেবে কাজ করানো হচ্ছে রোহিঙ্গা তরুণীদের। তাদের অনিরাপদ মেলামেশায় বাড়ছে এইডসের সংক্রমণ। স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতার কারণে এইডসে আক্রান্ত রোহিঙ্গা নাগরিকদের ভয়ঙ্কর ব্যাধিতে ধরা পড়ার পরও আরও 4 থেকে 5 জনকে বিয়ে করার ঘটনা ঘটছে। কক্সবাজার সদর হাসপাতালের দেওয়া তথ্যের পরিসংখ্যান অনুযায়ী গেল 10 বছরে কক্সবাজারে এইডস রোগে আক্রান্ত হয়েছেন 1132 জন। এর মাঝে 964 জনই রোহিঙ্গা। গত 1 বছরের হিসেবেও রোহিঙ্গা জনগোষ্ঠী বেশ ঝুঁকিতে। এই সময়ে এইডসে আক্রান্ত হয়েছেন 145 রোহিঙ্গা সহ 177 জন। তাদের মধ্যে জন্মগতভাবে এ রোগে আক্রান্ত হয়েছে 25 শিশু, আর গর্ভবতী নারী আছেন 11 জন। পর্যালোচনায় দেখা গেছে বিগত 5 বছরে আক্রান্তের সংখ্যা বেড়েছে দ্বিগুণের কাছাকাছি। তবে কেবল আক্রান্ত নয়, মৃত্যুর সংখ্যাও বেড়েছে প্রায় সমানে সমান। 2015 সাল থেকে 2019 সাল, এই 5 বছরে এইডসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 48 জনের। পরবর্তী 5 বছরে অর্থাৎ 2024 সালের অক্টোবর পর্যন্ত মারা গেছে 120 জন। এদিকে এইডস পরিস্থিতি মোকাবেলা ও প্রতিরোধে রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে নিয়মিত সচেতনতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক ডাক্তার আবু তোহা ভূঁইয়া। আমরা জানি যে রোহিঙ্গা এবং এফডিএমএন, যেটা মায়ানমার অধিবাসী যারা, তাদের কিন্তু আসলে 100 বছরের উপরের যদি আমরা একটা ইতিহাস দেখি, তারা কিন্তু কোনো দিনও তারা স্বাস্থ্যসেবা বলতে যা বোঝায়, তাদের যে হিউম্যান রাইটস, সেই জিনিসগুলি তারা পায় নাই। তো যেহেতু পায় নাই, তাদের মধ্যে হেলথ ইকোনমিক্স এবং হেলথ ইনফরমেশন সম্বন্ধে অজ্ঞতা রয়ে গেছে। আর যেহেতু তারা বহু বিবাহে বিশ্বাসী, তো তাদের মধ্যে যেহেতু স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা রয়ে গেছে, সেহেতু তারা কি করছে, একজনের হয়তো সামহাউ HIV পজিটিভ, সে আরও 4-5 জনকে বিয়ে করে ফেললো, তাদেরও কিন্তু ছড়িয়ে দিল। তো সেক্ষেত্রে অবশ্যই সম্ভাবনা থাকে যে তা মানে HIV ছড়িয়ে পড়ার। আমাদের যেহেতু ক্যাম্প হলো আমাদের হোস্ট কমিউনিটির পাশেই অ্যাডজাসেন্ট, তো ফ্রি মিক্সিংয়ের একটা সুবিধা রয়েছে। তো সেহেতু আমরা কিন্তু ক্যাম্পে 1 নম্বর অফিসিয়ালি আমরা কিন্তু আইন করে দিয়েছি যে রোহিঙ্গাদেরকে বিয়ে করা যাবে না। 1 নম্বর, যেটার মূল কারণটাই হলো ওয়ান অফ দ্য মেন কজ, যে তাদেরকে বিভিন্ন ডিজিজ থেকে যেন আমরা সেক্স লিঙ্ক ডিজিজ যেগুলো আছে, কারণ শুধু HIV না, হ্যাপাটাইটিস C আছে, থ্যালাসেমিয়া আছে, এইসব জিনিস থেকে যেন আমাদের বাঙালি ভাইদেরকে বিরত রাখা যায়। অন্যদিকে HIV-তে আক্রান্তদের শনাক্ত করে তাদের চিকিৎসা প্রদানের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কাউন্সেলিং অব্যাহত রাখার কথা জানিয়েছেন আরেক কর্মকর্তা, কক্সবাজারের সিভিল সার্জন আসিফ আহমেদ হাওলাদার। এবং আমাদের সংশ্লিষ্ট UHNFPA মহোদয়গণ, উপজেলা ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রত্যেকটা উপজেলায় সরকারি যে নির্দেশ এবং বার্তাগুলো স্বাস্থ্য শিক্ষার আওতায় আমরা এগুলো অব্যাহতভাবে চলমান আছে। এবং আমাদের প্রত্যেকটা মাঠকর্মীকে আমরা এই বিষয়টা সবসময় তারা সজাগ দৃষ্টিতে আছে, এবং এর আগেও এই প্রচার ছিল এবং সেটাই অব্যাহতভাবে ধারাবাহিকভাবে চলমান আছে। সেটাকে আরও বেগবান করার জন্য প্রতি বছর আমরা এই বিশ্ব এইডস দিবস পালন করি। গত 1 এবং 2 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস ছিল। সেখানেও আমরা সরকারি নির্দেশ মতে আমরা জনগণকে সচেতন করার লক্ষ্যে এবং 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 এই ধরনের রোগের বিস্তৃতি প্রতিরোধ করার জন্য আমরা একটা জনসম্মুখে কক্সবাজার 250 বেড সদর হাসপাতালের সামনে একটা সরকারি নির্দেশ মতে একটা বুথ করেছিলাম। ভয়াবহতা বিবেচনায়
কক্সবাজারকে এইডসের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে দেশের স্বাস্থ্য বিভাগ। এরই মাঝে টেকনাফ এবং উখিয়া অঞ্চলের সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গার সংখ্যা 12 লাখেরও বেশি। কাঁটাতারের বেড়ি পেরিয়ে রোহিঙ্গা নাগরিকদের সারা দেশে ছড়িয়ে পড়ার ঘটনা রোধ করা না গেলে এইডসের সংক্রমণ কোনোভাবেই কমানো সম্ভব নয় বলে মনে করছেন চিকিৎসক সহ সংশ্লিষ্টরা।